নমস্কার, আমি মিষ্টি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। মিষ্টি কিচেনে আপনাদের স্বাগত জানাই। একঘেয়েমি মাছ খেতে খেতে আর ভালো লাগছে না। তাই ইচ্ছে হলো কিছু একটা বানাই মাছ দিয়ে। তার জন্য আজ বানাবো মাছের কাটলেট। এটা হলো কাতলা মাছের কাটলেট। আগে থেকেই আমি কাতলা মাছটাকে পেটির অংশ আর বোনলেস নিয়ে নিয়েছি আমি এখানে। তো নিয়ে আমি হালকা ১ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি এটা ৫ মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছি। তারপর দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে। আমি একটা একটা করে এখানে এখন কাঁটা বেছে নেব, যাতে মাছের কাঁটা একটাও না থাকে। মাছের ফিশ ফিঙ্গার বানানোর জন্য মাছের কাঁটা থাকলে গলায় লাগবে, তাই আমি একটা একটা করে এটা মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি এখানে। এখানে আমার মাছের কাঁটাগুলো সবই আমি বেছে নিয়েছি। এখানে এবার ম্যারিনেট করব। তার জন্য আমি একটা লেবু নিয়েছি। লেবু নিয়ে ভালো করে এটা আমি রসটা নিচুড়ে এটা মাখিয়ে ফেলবো। আর এখানে দেখুন আমি এখানে লেবুর বিচি ফেলে তারপর নিয়েছি। আর এখানে নিয়েছি ১ চামচ আমি ব্ল্যাক পেপার গুঁড়ো। নিয়ে এবার আমি ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। এখানে কিন্তু লেবু দেওয়ার পর কিন্তু লেবু খেতে আর তেতো তেতো লাগবে না। এবার আমি এখানে মশলাটা বানিয়ে নেব। তার জন্য আগে থেকে আমি ২ চামচ তেল দিয়ে দিয়েছি আর চপিং করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি ভালো করে এখানে ভেজে নিয়েছি। তারপর ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা দিয়ে আমি ভালো করে এটা ভেজে নেব। তারপর এখানে আমি নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এখানে দিয়ে দিচ্ছি এক এক করে আমি সব মশলা দিয়ে দেবো এখানে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এবার আমি ভালো করে আমি এটা কষিয়ে নিয়েছি। এখানে কোনো স্মেল নেই আমার। আর ধনেপাতা অ্যাড করেছি আমি। আর হাফ চামচ গরম মশলা। এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। আর আমি নিচ্ছি ডিম। ডিমের মধ্যে হালকা হাফ চামচ আমি নিয়ে নিয়েছি ব্ল্যাক পেপার গুঁড়ো। এখানে দেখুন আমি ফিশ ফিঙ্গার সাইজে আমি এখানে বানিয়ে নিচ্ছি। এটা আপনারা আপনাদের মতো সাইজ করে বানাবেন। আমি এটা সরু সরু করে ফিশ ফিঙ্গারের যেমন সাইজ হয় আমি সেরকমই বানিয়ে নিচ্ছি। হাতে হালকা পরিমাণ তেল লাগিয়ে ভালো করে এটা আমি বানিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে ডিমের গোলাতে দিয়ে কর্নফ্লাওয়ার আমি এখানে ভালো করে দিয়ে দিয়েছি, ম্যারিনেট করে দিচ্ছি। কর্নফ্লাওয়ার কোটিং লাগিয়ে আমি আবার এটা আমি ডিমের এতে দেবো। দুবার করে আমি এতে কোটিং দেবো। তো দেখুন আমি আবার ভালো করে এখানে ডিমে দেওয়ার পর ব্রেড ক্রাম্বসে নিয়ে নিয়েছি। এরকম করে আমি সব ফিশ ফিঙ্গারগুলোই বানিয়ে নেব। আর এক এক করে আমি ভেজে নেব। তো দেখুন এখানে আমার তেল গরম হয়ে গেছে। এক একটা করে আমার দিয়ে দিচ্ছি। আর খুবই ক্রিস্পি হয়েছে আর খেতেও খুব ভালো লেগেছে। আর এগুলো বড় থেকে বাচ্চারা সবাই পছন্দ করে। এটা আপনি টিফিন বক্সেও দিতে পারবেন বাচ্চাদের জন্য। আর এটা খেতে খুবই সুস্বাদু হয়েছে। আমি তো এরকম করে বানাই। আপনারা কেমন করে বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই মিষ্টি কিচেন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। এখানে আমার একটা একটা করে এবার রেডি হয়ে গেল ফিশ ফিঙ্গার। খেতে যত সুস্বাদু, দেখতেও দারুণ। তো দেখুন আমার একটা একটা করে এবার আমি ফিশ ফিঙ্গারগুলো সব এখানে আমি ভেজে নেব। আর এটা আমি এখানে আগে থেকেই পুদিনার চাটনি তৈরি করেছি। তো সেই রেসিপিটা আমি শেয়ার করলাম না। কী কী দিয়েছি আমি সেটা বলে দিচ্ছি। পুদিনার চাটনিতে আমি দিয়েছি পুদিনা পাতা, আর দিয়েছি ধনেপাতা, আদা, রসুন, আর দিয়েছি দই ১ চামচ দিয়ে এখানে আমার রেডি হয়ে গেছে মিন্ট চাটনি বা পুদিনা পাতার চাটনি। আর দেখুন আমার উপর থেকে আমি চাট মশলা ছড়িয়ে দিয়েছি আর নুন দিয়েছি আন্দাজ অনুযায়ী। কতটা ক্রিস্পি হয়েছে আর কত সুন্দর খেতে হয়েছে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট রেসিপির সাথে।